তারপরে কি হবে হবে এখন লালন ফকিরের গান গায়। সময় গিলি সাধো হবে না, ওরে মনে জল শুকালে মিনি পলাবে, ওরে মন শেষে পস্তাবি রে ভাই মনা। সময় গেলি সাধো হবে না। প্রত্যেকটা জীব, প্রত্যেকটা আমরা কর্মলং যে বাধ্যতে আমরা কর্ম করবার জন্য এসেছি। কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম। গীতায় কর্মযোগে বলেছে ভগবান নিজ মুখস্থিতবাদী, কর্ম ছাড়া কেউ নাই। ভগবান বলেছে রে জি, আমি তোমার জন্য আমি নিজে নিজেও কর্ম করি। তবে কর্মের মধ্যে ভাগ আছে, কর্ম সবাইকে করতে হবে। একটা লেখাপড়া করার সময়, যে কোনো জিনিস, কৃষিকাজ করার সময়, সময়টা চলে গেলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময়ের মধ্যে যে ধরতে পারে কতজন আছে? আমার মতো মানুষ নাই। হরি বলো, হরি বলো। এই জন্য গানটা গাইছে, শুনুন। জয় রাধে। ওরে তোমার জল শুকালে মিনি পলাবে, পস্তাবি রে ভাই মনায় তুই পস্তাবি রে ভাই মনা। সময় গেলে সাধো হবে না, জলে থাকে না খালে বিলে, থাকে না আমি জল শুকাইলে। প্রত্যেকটা বাউল গান মহাজনে লিপিবদ্ধ করেছে, কলম মেরেছে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তার থেকে বেশি আছে আমাদের এই মানব ভাণ্ডে। এই জন্য বাউল গানটা হচ্ছে দেহতত্ত্ব বিচার গান। গান করে গেলে আর আমি শুনে গেলাম,
গানটাকে বিচার করতে হবে। আধ্যাত্মিক তত্ত্বে কি বলছে? জলে থাকে না খালে বিলে, ওরে মনে থাকে না আমি জল শুকালে, ওরে তোমার কি হবে বাধাল দিলে, কি হবে আর বাধাল দিলে, ওরে মন শুকনো মোহনায় মন তোমার শুকনো মোহনায়, সময় গেলে সাধো হবে না, ওরে সময় গেলে সাধো হবে না। জল থাকে না খালে দিলে থাকে না মিন, জল শুকাইলে কি হবে তোমার বাধালে দিলে শুকনো মোহনায়। এটা কোথাকার কথা? আমার বয়সটা যখন কাঁচা, রাধে রাধে, 80-90 বছরে কোনোদিন ভজন সাধন হয় না। তাহলে ভজন সাধন করার একটা সময় আছে। এখন তো আমার আজকাল পড়ে গেছি, রাধে রাধে, নাকি? এখন আমার শ্বাসে কুলায় না, লম্পে থম্পে দেখিয়েছে কত বীরপনা, শেষের দিনে হাডুগুডু খেলতে গেলে দমে কুলায় না। আমার এই বয়সটা যখন ইয়ং ছিল, 16, 17, 18, 20, 25 বছর, তখন তার শক্তি। এখন আমার 60, 70, 75, 90 বছর, 80 বছর, ওই শক্তি কি আর আমার এখন থাকবে? রাধে রাধে, থাকবে। এখন আমি একদমই গুরু মন্ত্র জপ করতে পারি না। 16 নাম 32 অক্ষর এক নামে জপ একদমই জপ করতে পারি না। প্রাণায়াম জপ করতে পারি না, ঋষকে টানতে পারি না, পুরোকে পূর্ণ করতে পারি না। কি করে আমার দেহ শুদ্ধ, দেহ রক্ষা হবে বাবা? তাই কি না? ছেলেমেয়েরা পরীক্ষা হলে দিয়ে পরীক্ষা দেয়, একটু ভুলের জন্য কাটা চিহ্ন পায়। গোটা এটা সম্পূর্ণ করে নিয়ে আসলাম, লাস্টের দিকে 0 পয়েন্ট পেয়ে গেলাম। কেন? ওইটুকু একটু ভুল হয়ে গেছে। ভজন সাধন পূজন অর্চন গুরু কর্ম ধর্ম শাস্ত্র পুরাণ, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, ভিন্ন কিচ্ছু নাই। তাহলে এখানে বলেছে কি হবে তোমার বাধালে দিয়ে শুকনো মোহনা। যখন তোমার এই মানব দেহের নদীর স্রোত যখন অত্যন্ত বেগে ছিল, তখন তুমি ঠিক জায়গায় বাদ দেও নাই। রাধে রাধে। সে বাদটা কখন দিতে হয়? যখন আমার আয়ু বেলাটা সকাল, অর্থাৎ বেলা উঠতেছে, সেই সময় চতুর্থ পদ্ম মূলাধারে
আমাকে বাঁধ দিতে হতো, যেন কালা পাহাড়ের ঢেউ এসে আমার বাঁধ ভেঙে না যায়। লালন ফকিরের গানের ভাষায় এইটাই বোঝাচ্ছে। আমার কথা ছেড়ে দিন, আমি ছেলে পেলে মানুষ, আমি কিছু বুঝি না। কিন্তু তাহলে একটা ছোট্ট একটা কথা বলি, এখন আপনাদের এই দিকে তো নাই, আমাদের এই দিকে আছে। আমাদের এই দিকটা গ্রাম, তো আমরা কৃষি মানুষ। আমি এখানে গান করতে এসে গান করে বাড়িতে যাই, কোদাল ঘাড়ে করে নিয়ে মাঠে দৌড় দেব। জমির কাজ না করলে পেটে ভাত আসবে না। তাহলে আমরা জিনিসটা ভালো জানি। এই যে বর্ষা গেল, জমি গাড়া, তার আগে আগে ভাব, জমিতে খুব টান পড়ে গেল, জল ঝড়ি কিছুই নাই, বৃষ্টি নাই, জমি গাড়ার মতো কায়দা নাই, সম্পূর্ণ জমির জল এক জায়গায় জমা হয়েছে, একটু মাছ টুকটুক করতেছে। রাধে রাধে। কি করলাম? একটা ডালা থাল নিয়ে গিয়ে চতুর্দিকে বাঁধ দিলাম। কথাটা বুঝে নিও, আধ্যাত্মিকে বিচার করতে আমার প্রত্যেকটা কথা আধ্যাত্মিক। দেহতত্ত্ব ছাড়া আমি কিচ্ছু বলি না বা বুঝি না। আমার একটাই কথা মেনে নেবেন, চতুর্দিকে বাদ দিয়ে জলটা ছেঁকে দেই, তাই তো? জল ছেঁকে দিলে কি হয়? জলটা কমে গেল, তখন মাছ ধরি। কিন্তু এবার কি হলো? বাঁধ হলো আমার কাঁচা। যে বাঁধটা দিলাম, বাঁধটা হলো কাঁচা, নরম মাটি, ওখানকার মাটি তুলে ওখানে বাঁধ দিলাম, কাঁচা হয়ে আছে। যখন জল ছেঁকতে ধরলাম, রাধে রাধে, জমির জল জমিতে দিই, চতুর্দিকে জলের চাপ পেয়ে এইদিকে জল এইদিকে জল, চতুর্দিক থেকে যত জল ছেঁকি তত তার থেকে বেশি জল এসে আবার পূরণ হয়ে যায়। তা সারা জনম যদি আমি জল ছেঁকি, সারা জনম যদি ফুটো দিয়ে জল আসে, আমি সারা জনম সারাদিন ছেঁকলে কি মাছ পাবো? রাধে রাধে। মাছ পাওয়া যাবে না, জলও শুকাবে না, মাছও পাওয়া যাবে না। এই বার্তা যদি আমি সকালবেলা দিতাম, বেলা দুপুর হতে হতে রোদে বাতাসে বাঁধ যদি আমার শক্ত হয়ে যায়, আমার আয়ু বেলাটা যখন দুপুর, ওই বাঁধ যদি একবার শক্ত হয়, আমার ভাটি বেলা পড়ে যাক না কেন, বাঁধ ভাঙার কায়দা নাই। রাধে রাধে। গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা ছাড়া কারো কিছু করার সম্ভব হয় না। তাহলে বাঁধ যদি আমার শক্ত হয়, মনের আনন্দে জল ছেঁকে দিয়ে বড় বড় মাছ ধরতে পারবো। রাধে 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 রাধে। আমার আজীবনও বাঁধে দেওয়া হয় নাই, আজীবন আমার বাঁধ পূর্ণ করতে পারি নাই। সারা জনম চোখের জল ছেঁকতে ছেঁকতে জনম চলে গেল, মাছ ধরাই আমার আর হলো না। নিতাই গৌর হরিবল হরিবল। সারা জনমটা বাউল গান সাধু বাজারে করতে করতে জীবনটাই শেষ করলাম, জীবনে কিচ্ছু করতে পারি নাই গো। রাধে রাধে। অমাবস্যা পূর্ণিমা হয়, মহাযোগে যোগের নির্ণয়ে, আমার বাসি অন্তরের মহাযোগ হয় নিরসতে। সন্তরে মহাযোগের খেলা হয়। 11 বৎসর 11 মাস 27 দিন অন্তে মহাযোগের দিন আসে মাতৃদেহে। একদিন সাদা, একদিন কালা, একদিন লাল মূরতি, মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। মাস অন্তে একদিন 3 দিন মহাযোগের দিন চলে যায়। সাধু গুরু বৈষ্ণব যারা
ওই রসে ধিয়ান দিয়েছেন যারা, এমন মরার হাত থেকে বেঁচেছেন তারা। ওখানে 9টা রসের উৎপত্তি হয়। অনেকে মা জাতিরা জানে না, কিন্তু মায়ের দেহের থেকেই জোয়ারটা আসে। অনেকে মা জানে না কখন কোন রসের উৎপত্তি হয়। রাধে রাধে। একমাত্র রসিক যারা ওই রসের ধ্যান দিয়েছেন তারা। প্রথমে ব্রহ্মা খেলে, তারপরে বিষ্ণু, তারপরে মহেশ্বর। 3 দিনে 3টা রং, লাল, শ্বেত, চরক। কেমন? এই যোগের দিনে নির্ণয় করে যারা যোগ ধ্যানে বসেছেন তারাই আজকে রসিক হয়ে গেছেন। রাধে 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 রাধে। রসিক ছাড়া তো আর রসের খবর করা যায় না। আমার মতো রসিকের রসের কি জানি? আমি একমাত্র জানি খিচুড়ের রস আর তালের রস। কি জানি যে রস খাইলে মাতাল হয়। আরে এই রস খাইলে কি মাতাল হয়? ওর থেকে শতগুণে মাতাল হয় ওই রসে ধ্যান যারা দিয়েছেন। নিতাই গৌর হরি বল। অমর জগৎ জনা মিলিয়া বতা করোনা সেবন সিদ্ধি রূপ। ওরে দরবেশ সিরাস বলে লালন রে তো। লালন ফকিরের গুরুর নাম দরবেশ সিরাজ। ওরে দরবেশ সিরাজ বলে দরবেশ সিরাজ বলে লালন দেখো এই সাধের জন্ম চলে গেলে পাবে না। সময় গেলে সাধো হবে না, হবে না। সময় গেলে সাধো হবে না। তোমার দর্শন পাইলে নির্বল হবে। ভাই মোনায় তুই পস্তাবি রে ভাই মোনা। সময় গেলে সাধো হবে না। সময় গেলে সাধো হবে না। এবার আসি